বিমানবন্দর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তা ব্যবস্থা বেষ্টিত স্থানগুলোর একটি, যেখানে একের পর এক নিরাপত্তা স্তর, স্ক্যানার, গোয়েন্দা নজরদারি সবই আছে। তারপরও যদি কোটি কোটি টাকার স্বর্ণ, জাল ভিসা আর শুল্ক ফাঁকির মতো ঘটনা বারবার ঘটে, তাহলে প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসে, সমস্যাটা কি শুধু বাইরের অপরাধীদের, নাকি ভেতরেও আছে এর কোনো শক্তিশালী সহযোগী চক্র? সাম্প্রতিক কয়েকটি ঘটনা সেই প্রশ্নকেই আবার সামনে নিয়ে এসেছে। আর তাই নতুন করে আলোচনায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ১০০ কোটি টাকার স্বর্ণ বিমানে ওঠার ঠিক আগে উধাও হয়ে যাওয়া মালয়েশিয়াগামী ৭৬ জন যাত্রী, শাহজালালে ঘটে যাওয়া এমন আরো গল্পের পেছনের গল্প, গডফাদার আর সিন্ডিকেট সম্পর্কে জানবো টাইমস ইনভেস্টিগেশনে। সাথে আছে আমি আফরিন প্রিয়া। বাংলাদেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর এটি। প্রতিদিন হাজার হাজার যাত্রী, শত শত আন্তর্জাতিক ফ্লাইট এবং বিপুল পরিমাণ আমদানি রপ্তানির কার্গো এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করে। অর্থাৎ দেশের সঙ্গে বিশ্বের সংযোগের সবচেয়ে বড় প্রবেশদ্বার এটি। কিন্তু গত কয়েক মাসে এখানে যা ঘটেছে তা রীতিমতো উদ্বেগের বিষয়। একদিকে প্রায় ১০০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, অন্যদিকে জাল ভিসায় মালয়েশিয়ায় ৭৬ জনকে পাঠানোর চেষ্টা। আবার বছরের শুরুতে ৪,০০০ কেজি আমদানিকৃত কাপড় শুল্ক ছাড়াই বের করে নেয়ার অভিযোগ। এতগুলো বড় ঘটনা কি কাকতালীয়, নাকি একই ধরনের অপরাধের পেছনে কাজ করছে একটি সংগঠিত নেটওয়ার্ক? নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বিমানবন্দরের মতো বহুস্তরীয় নিরাপত্তা বলয়ের ভেতরে যদি ধারাবাহিকভাবে একই ধরনের অপরাধ বারবার ঘটে, তাহলে সেটিকে শুধু বিচ্ছিন্ন ঘটনা বলা কিন্তু কঠিন। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, নিরাপত্তা ব্যবস্থার কোথাও দুর্বলতা আছে, নাকি ভেতরের কেউ সহযোগিতা করছে? চলুন প্রথমে আসি সবচেয়ে আলোচিত ঘটনায়। গত ২রা জুলাই দুবাই থেকে ঢাকায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। গোপন তথ্যের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালায় ডিজিএফআই, এভিয়েশন সিকিউরিটি, কাস্টমস এবং বিমানের নিজস্ব নিরাপত্তা বিভাগ। অভিযানে উদ্ধার হয় ১৮ কেজি ৭২০ গ্রাম স্বর্ণ, বর্তমান বাজার দর অনুযায়ী যার মূল্য প্রায় ৪৫ কোটি টাকা। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, স্বর্ণগুলো পাওয়া যায় বিমানের কার্গো হোল্ডের এমন একটি জায়গা থেকে যেখানে সাধারণ কোনো যাত্রী যাওয়ার তো সুযোগই নেই। তদন্তকারীদের ধারণা, পরিকল্পনা ছিল যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানটি হ্যাঙ্গারে নেওয়া হবে, এরপর ভেতর থেকেই স্বর্ণগুলো বের করে দেওয়া হবে। অর্থাৎ পুরো পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য ভেতরের কারো সহযোগিতা ছাড়া কাজটি প্রায় অসম্ভব। বিমানবন্দর, থানার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানিয়েছেন তদন্ত এখনো চলছে। তবে যেভাবে স্বর্ণগুলো আনা হয়েছিল, তাতে ভেতরের লোক জড়িত থাকার সন্দেহ কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে তদন্ত শেষ হওয়ার আগে কারো বিরুদ্ধে চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না। এবার আসি আরেকটি ঘটনার দিকে। এরও আগে ২৮ মার্চ দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটের টয়লেটের প্যানেলের ভেতর থেকে উদ্ধার করা হয় আরো ১৮ কেজি স্বর্ণ, যার বাজার মূল্য ছিল প্রায় ৪৬ কোটি টাকা। স্বর্ণগুলো ছিল ১৫৩টি স্বর্ণের বার আকারে। এই ঘটনায় বিমানের প্রকৌশল বিভাগের কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তদন্তে জানা যায়, নির্ধারিত দায়িত্ব শেষ হওয়ার পরও তারা অস্বাভাবিকভাবে ওভারটাইম করছিলেন। পরে তাদের মোবাইল ফোন থেকেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যায়। এছাড়াও আরো কয়েকজন কর্মচারীকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। অর্থাৎ দুইটি বড় স্বর্ণ উদ্ধারের ঘটনাতেই তদন্তকারীদের নজর ঘুরে গেছে বিমানবন্দরের অভ্যন্তরীণ ব্যবস্থার দিকে। তবে শুধু স্বর্ণ নয়, সম্প্রতি সামনে এসেছে বড় ধরনের মানব পাচারের চেষ্টার ঘটনাও। গত ৪ঠা জুলাই ঢাকা থেকে মালয়েশিয়াগামী BG386 ফ্লাইটে মোট ২৪৫ জন যাত্রী ভ্রমণের কথা ছিল। বোর্ডিং এর সময় নিরাপত্তা কর্মকর্তারা কয়েকজন যাত্রীর কাগজপত্র যাচাই করতে গিয়ে দেখেন ভিসা ও পাসপোর্টের তথ্যের মধ্যে গুরুতর অসঙ্গতি রয়েছে। সঙ্গে সঙ্গে ৫ জনকে বিমানে উঠতে দেওয়া হয়নি। কিন্তু এরপরই ঘটে আরো অদ্ভুত ঘটনা। এই খবর ছড়িয়ে পড়তেই একই ফ্লাইটের আরো ৭১ জন যাত্রী বিমানে না উঠে দ্রুত বিমানবন্দর ছেড়ে চলে যান। গোয়েন্দাদের ধারণা, একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র জাল ভিসা ব্যবহার করে বড় একটি দলকে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করছিল। সৌভাগ্যবশত আগেই গোয়েন্দাদের নজরদারি থাকায় পুরো পরিকল্পনাটি সফল হয়নি। এই ঘটনাতেও খতিয়ে দেখা হচ্ছে ভেতর থেকে কেউ কোনোভাবে সহযোগিতা করছিল কিনা। কিন্তু এখন প্রশ্ন হলো, এসব কি শুধু সাম্প্রতিক ঘটনা? উত্তর হলো না।
চলতি বছরের শুরুতেই ঘটে আরও একটি বড় অনিয়ম। অভিযোগ ওঠে বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে প্রায় 4,000 কেজি আমদানিকৃত ফেব্রিক্স প্রয়োজনীয় শুল্ক ও কর পরিশোধ ছাড়াই বাইরে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর কাস্টম ব্যবস্থাপনা, নজরদারি এবং নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক স্ক্যানার, সিসিটিভি কিংবা ডিজিটাল প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, যদি সেগুলো পরিচালনার দায়িত্বে থাকা মানুষের সততা, জবাবদিহি এবং কঠোর নজরদারি নিশ্চিত করা না যায়, তাহলে কিন্তু প্রযুক্তি একা কখনোই অপরাধ ঠেকাতে পারবে না। এদিকে সরকার বিমানবন্দরের নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন প্রযুক্তি, আধুনিক স্ক্যানিং ব্যবস্থা, গোয়েন্দা সমন্বয় এবং নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির পাশাপাশি প্রয়োজন দ্রুত তদন্ত, দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা এবং অভ্যন্তরীণ জবাবদিহি আরও শক্ত করা। কারণ বিমানবন্দর শুধু একটি ভবন নয়, এটি একটি দেশের পরিচয়। বিদেশি বিনিয়োগকারী, পর্যটক, প্রবাসী কিংবা আন্তর্জাতিক যাত্রী সবাই প্রথমে যে জায়গাটি দেখে সেটিই কিন্তু বিমানবন্দর। তাই এখানে যদি স্বর্ণ পাচার, মানব পাচার, শুল্ক ফাঁকি কিংবা জাল কাগজপত্রের মতো অপরাধের খবর বারবার সামনে আসে, তাহলে তা শুধু একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি নয়, পুরো দেশের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার উপরও প্রভাব ফেলতে পারে। সবশেষে একটি কথাই বলা যায়, সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে। কারা জড়িত, কত বড় নেটওয়ার্ক কাজ করছে, সেটি তদন্ত শেষ হলেই পরিষ্কার হবে। আফরিন প্রিয়া, টাইমস 24।